বড়দিনের আগেই বন্ধ হয়ে গেল বালির মহাদেব জুট মিল। জুট মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কর্মহীন প্রায় 1000 খানেক শ্রমিক। জিটি রোডে বিক্ষোভ জুট মিল শ্রমিকদের। বালির মহাদেব জুট মিল, বড়দিনের আগে সেই জুট মিল বন্ধ হয়ে যায়, যার ফলে কাজ হারিয়ে ফেলেন প্রায় 1000 খানেক শ্রমিক এবং তারা বিক্ষোভ পর্যন্ত দেখান। জুট মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো আছে। তৃণমূলের সংগঠনের মঞ্চে উপাচার্য প্রণাম করতে যাচ্ছেন মন্ত্রীকে। আইএনটিটিইউসি রক্তদান শিবিরের মঞ্চে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঞ্চেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। চট্টগ্রাম কাঁকড়াতে সভা ছিল রাস্তার পাশে, মনে আছে কিনা জানেন, সবাই এসেছেন। চট্টগ্রাম কাঁকড়াতে সভা ছিল রাস্তার পাশে, মনে আছে কিনা জানেন, সবাই এসেছে। রক্তদান শিবিরের মঞ্চ, আর সেখানেই হঠাৎ করে প্রণাম করার চেষ্টা প্রৌঢ় উপাচার্যের। অস্বস্তির মুখে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অস্বস্তির মুখে পড়ে শেষ মুহূর্তে প্রণাম করার চেষ্টা আটকালেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাঙালি সংস্কৃতি থেকেই বর্ষিয়ান রাজনীতিককে প্রণাম করতে গিয়েছিলাম। মন্ত্রীকে প্রণাম বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ সাফাই দিয়েছেন। রাস্তার পাশে, মনে আছে কিনা জানেন, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। মাইকেই বলবো, দেখুন আমার পরিবারের সব শিক্ষক, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার স্ত্রী শিক্ষক শিক্ষিকা ছিলেন, এবং তৃণমূলের যে শিক্ষা সেল তার প্রথম চেয়ারপারসন আমার স্ত্রী শিক্ষিকা। আমার বৌমা কলেজে পড়ান। আমার শিক্ষকদের প্রতি ভয়ঙ্কর শ্রদ্ধা। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না, সহজে ওই জন্য করিনি। আপনি হাত জোর করে বললি? হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় করিনি। হাত জোর করে বললে ঠিক আছে, আশীর্বাদ করুন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ এরপর টেলিফোনিক রিঅ্যাকশনে ঠিক কি জানান, শোনান। তৃণমূল কংগ্রেসের আমলে অপসংস্কৃতিটা কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একজন ইউনিভার্সিটির শোভনদেব চট্টোপাধ্যায় একজন বর্ষিয়ান নেতা। বাঙালি কালচারাল চেতনা বোধ আমাকে আমার মধ্যে একটা হঠাৎই একটা ইচ্ছে জাগায় যে আমি যদি উনি আমার প্রণাম নিতে চান, আমি তাহলে ওনার পায়ে ধরে প্রণাম করবো। কারণ আমি জীবনে কোনোদিন এরকম বর্ষিয়ান একজন রাজনীতিবিদ মন্ত্রীকে আমি কখনো সামনে থেকে দেখিনি। আমি একেবারেই নিউট্রাল, আমার কোনো রাজনৈতিক মতাদর্শ এখানে কাজ করে না। তৃণমূলের সংগঠনের মঞ্চে উপাচার্য প্রণাম করতে যাচ্ছেন মন্ত্রীকে, আর এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি এবং তৃণমূলের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেসের আমলে অপসংস্কৃতিটা কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একজন ইউনিভার্সিটির ভিসিকে রাজনৈতিক দলের নেতাকর্মীর হাতে পায়ে ধরতে হচ্ছে। তার থেকেও বড় কথা, আইএনটিটিইউসির ব্যানারের সামনে ওনাকে থাকতে হচ্ছে, এবং সেই ব্যানারের স্টেজে ওনাকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনকে তুষ্ট রাখার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিকভাবে চালনা করার জন্য, পরিচালনা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হচ্ছে। কিছুদিন আগে এই ভিসি সাহেবকেই দেখা গেছে মোহন ভাগবতের সঙ্গে তার ছবি বেরিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন তো বিজেপি সমালোচনা করেনি। আজকে তৃণমূল কংগ্রেসের সরকারের মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন বলে যারা সমালোচনা করছেন, অকারণ রাজনীতি করার জন্য রাজনীতি করছেন। এটা কোনো রাজনৈতিক ইস্যুও না, আর এটা সমালোচনার যোগ্য কিছু বিষয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।